এটা একটি বিএনপির অনুষ্ঠান, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুষ্ঠান। আমরা সবাই বিএনপি মনা, বিএনপি করি, বিএনপিকেই বুকে ধারণ করি। এখন একটি সময় এসেছে, এই 17 বছর কিন্তু আমরা একমাত্র দল যারা নির্বাচন চাইছি। এই ছোট ছোট ছাত্ররা জীবন দিয়েছে, আমাদের বউ গুম হয়েছে, আমরা কয়েকবার গুম হয়েছি, প্রশাসনে নির্যাতনের শিকার হয়েছি, শুধু আমরা সবাই। আর বাংলাদেশের 16 কোটি 20 কোটি মানুষও একটি অঘোষিত কারাগারে আবদ্ধ ছিল, কারাবদ্ধ ছিল, যা কিছু বলতে পারে, এখন মানুষ বলতে পারে। আমরা আপনাদের জন্য এত আন্দোলন করলাম, সংগ্রাম করলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। এখন মোটামুটি সেটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেটা পুরোপুরি রূপ ধারণ করে নাই। এখানে একটা অবস্থানে আমাদের আসতে হবে। সামনে নির্বাচন, আমরা নির্বাচন চাই, নির্বাচন করব। আমাদের দলে বিভিন্ন প্রার্থী থাকে, কেউ স্বেচ্ছাসেবক দল থেকে থাকবে, কেউ যুবদল থেকে থাকবে, কেউ স্বতন্ত্র থাকবে, এটাই স্বাভাবিক। এই এলাকায় একজন প্রার্থী আছেন যিনি এই এলাকার কৃতি সন্তান, তার বাবা চাচা তাদের সবার একটা স্বয়ংধন্য ব্যক্তি মাসুদ সাহেব। সেও আমার মামা মৌলা দেবীর ছোটবেলার বন্ধু। উনি এই এলাকায় এই করোনাকালে আপনারা জানেন অ্যাম্বুলেন্স দিয়েছে, নারায়ণবাসীকে সবসময় সহযোগিতার একটা বাহাত দাঁড়িয়ে দিয়েছে। সে দেশে আসে নাই, যারা কিছু কিছু লোক বলে দেশে আইসে আসছে, আমি তাদেরকে বলবো সে কিন্তু যুবদলের কর্মী ছিলেন। ওয়ার্ড পর্যায় থেকে সে আজকে এই অবস্থানে হতে পারে যে শিল্পপতি হয়েছে, কষ্ট করেছে, ব্যবসা করেছে, শিল্পপতি, এটাই স্বাভাবিক। তার জন্য সে রাজনীতির মাঠ থেকে আসে নাই তা না। তার চাচো কমিশনার ছিলেন। হ্যালো, তার চাচো কমিশনার ছিলেন। তার চাচো কমিশনার ছিলেন এই ওয়ার্ডে, যার কারণে এই ওয়ার্ডের যে স্বেচ্ছাসেবক দলের কমিশনার আছেন সেও আমার ছোটবেলার বন্ধু। তো এই ওয়ার্ড থেকে যেহেতু একটা প্রার্থী আছেন, আমরা তাকে সাপোর্ট জানাই। তিনি নির্বাচনে আগ্রহী, আপনারা তার পক্ষে, আমরা তার পক্ষে আপনাদের কাছে সবার জন্য দোয়া চাই। জাতীয় মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা তার পক্ষে দোয়া চাই। উনি অলরেডি মাঠে নেমেছেন। উনি আসলে ঝুট খেয়ে কোন লোক না, তার মতো লোক এমপি হলে ঝুট খাবে না, বালু খাবে না, সে দিয়েই যায়। সুতরাং আসলে আমাদের এরকম নেতৃত্ব দরকার, গরিব দুঃখীর যাতে ভাগ্য চেঞ্জ হয়। অনেক গরিব দুঃখী ভোটাররা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, তার বিগত দিনে চেম্বার অফ কমার্স এবং বিকেএমইতে এবং ডিসি অফিসে তার একটি মেসেজ ছিল, নারায়ণগঞ্জ অন্য সব জেলা থেকে ভিন্ন কিছু চাই, আমরা কিছু পরিবর্তন চাই। তার এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করে আমি ব্যক্তিগতভাবে, কারণ যে পরিবর্তন চায়, যে গণতান্ত্রিক ডেমোক্রেসি সিস্টেম চায়, সেই নেতা হওয়ার যোগ্যতা রাখে। সুতরাং আমরা আপনাদেরকে বলবো, আগামী দিনগুলোতে মাসুদ ভাইয়ের পক্ষে আমাদের স্বেচ্ছাসেবক দলের পক্ষে পুরো সমর্থন থাকবে। একবার তারেক রহমান সাহেব আমাদের চেয়ারম্যান, উনি যাকে নির্ধারণ করবেন আমরা তাকেই দেব, তার জন্য কাজ করবো। মাসুদ ভাই যদি না দেয় করবো না, তাকে বেগম জিয়া এবং তারেক রহমান সাহেব যাকে নিয়ে তার জন্য কাজ করবো। কিন্তু উনি বলে আমার এই অঞ্চলের জন্য একটু ভালো হয়, আর আপনাদের জন্য বেশি ভালো হয়, কারণ আপনারা এই ওয়ার্ডের বাসিন্দা। যাই হোক, সবার জন্য দোয়া চাই, তাই মাসুদার জন্য দোয়া চাই, তারেক রহমানের জন্য দোয়া চাই। আমাদের নেত্রী, দেশের নেত্রী অসুস্থ, এখন একটু সুস্থ আছেন, হাঁটি হাঁটি পা হাতে, প্রায় 80 বছর তার বয়স। সবাই তার জন্য একটু দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক জিন্দাবাদ।